নমস্কার বন্ধুরা, পশ্চিম বর্ধমানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। তোমরা সকলেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ চলছে, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে আমাদের শুরু হয়েছিল 21/8/2024 তারিখে, যেখানে প্রচুর প্রার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, তোমাদের সেই ফর্মগুলি বাছাইকরণ সম্পূর্ণ হয়েছে এবং তোমাদের এখানে কাদের কাদের নাম বাদ গিয়েছে অর্থাৎ রিজেক্ট লিস্টে এসছে তার কিন্তু এখানে নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়েছে নাম, ঠিক আছে, নামের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের পুরো জেলা জুড়ে যত আইসিডিএস প্রজেক্ট রয়েছে অর্থাৎ যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের তরফ থেকেই কিন্তু তোমাদের এখানে বাদ যাওয়া নামের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যখনই পিডিএফ গুলি অন করবে এখান থেকে কিন্তু একে একে তোমরা নামগুলি দেখতে পাবে, দেখতে পাচ্ছ আমি যেমন দেখাচ্ছি, এবং পাশেই কিন্তু তোমরা কি কারণে বাদ গিয়েছে নাম সেগুলি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। প্রত্যেকটি ব্লকের তরফ থেকে দুটো করে নোটিশ দেওয়া হয়েছে। প্রথম নোটিশ হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য, দ্বিতীয়টি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য, কাদের কাদের নাম বাদ গিয়েছে সেটি, ঠিক আছে। আমি দুটি নোটিশ ডাউনলোড করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা নোটিশটি ডাউনলোড করার পরে এখান থেকে দেখতে পাবে এটি কিসের নোটিশ, AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য নোটিশ, ঠিক আছে। বলা হয়েছে 21/8/2024 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল এবং এখানে সেই ফর্ম ফিল আপে কাদের কাদের নাম রিজেক্ট হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে থেকে তোমরা নামগুলি পরপর দেখতে পাবে, এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবে এবং কি কারণে তোমার নামটি বাদ গিয়েছে সেটিও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। যেমনটা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে বললাম, সেমটা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে 21/8/2024 ফর্ম ফিল আপ হয়েছিল, এখানে নাম দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে কি কারণে তোমাদের ফর্মগুলি বাদ গিয়েছে সেগুলি কিন্তু দেওয়া হয়েছে। সেটিও আবার প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা করে তোমরা দেখতে পাচ্ছ। এখানে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টের জন্য দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে আন্ডাল আইসিডিএস প্রজেক্টের জন্য সহায়িকা কর্মী, তারপরে দেখতে পাচ্ছ দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে দুর্গাপুর 2 আইসিডিএস প্রজেক্ট। এইভাবে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। কিভাবে তোমরা ডাউনলোড করবে, লিস্টগুলি কিভাবে চেক করবে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি এখানে যাদের যাদের নাম রিজেক্ট লিস্টে চলে এসেছে তাদেরকে এখন কি করতে হবে, ঠিক আছে। তো কি কি কারণে রিজেক্ট লিস্টে এসেছে সেগুলি আগে তোমাদেরকে বলি। এখানে মেনলি কিছু কারণ রয়েছে, যেমন কেউ একজন একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সে নিজের গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করেনি, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের সহায়িকা পদে আবেদন করেছে, সেই জন্য কিন্তু তার নামটি বাদ গিয়েছে। অনেকজনের আবার উচ্চ মাধ্যমিক ডকুমেন্টসই আপলোড করেনি, শুধুমাত্র মাধ্যমিকের ডকুমেন্টস আপলোড করেছে, সেই কারণে নামটি বাদ গিয়েছে, ঠিক আছে। অনেকের বয়স পুজেনি, সেই কারণে নামটি বাদ গিয়েছে। অনেকে ভোটার কার্ড আপলোড করেনি, সেই কারণে নাম বাদ গিয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন রিজন এখানে রয়েছে। অনেকে ইনকাম সার্টিফিকেট দেয়নি, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে, তোমরা নিজের নিজের কারণগুলি এখান থেকে দেখে নেবে। রিজন এখানে দেওয়াই রয়েছে এবং তোমাদের যে কারণে নামটি বাদ গিয়েছে সেটি ঠিক করার জন্য তোমাদেরকে অবশ্যই ব্লকে দেখা করতে হবে। কোন ডেটের মধ্যে চলো দেখে নিচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটো পোস্টের জন্য নিজের নিজের যে ব্লক, সেই ব্লক অফিসে গিয়ে সিডিপিও অফিস রয়েছে ব্লকে এবং সিডিপিও স্যারও রয়েছে, সেই সিডিপিও অফিসে গিয়ে স্যারের সঙ্গে দেখা করতে হবে। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 21/11/2024 তারিখ, 12/11/2024 থেকে 21/11/2024 তারিখ, ঠিক আছে। যে কোনো তোমার দিনে তুমি যাবে, ঠিক আছে, সরকারি ছুটির দিন বাদে যে কোনো দিন 11টা থেকে 3টের মধ্যে তোমার যত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেই সকল অরিজিনাল ডকুমেন্টস গুলি নিয়ে তোমরা সিডিপিও অফিসে দেখা করবে। তারপরেই কিন্তু তোমাদের নামটি এই রিজেক্ট লিস্ট থেকে সরে যাবে, না হলে কিন্তু তোমরা লিখিত পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। যারা যারা দেখা করবে না 21/11/2024 মধ্যে তারা কিন্তু আর লিখিত পরীক্ষা দিতে পারবে না। তোমাদের যা প্রবলেম রয়েছে এখানে সেগুলি কিন্তু সলভ করে দেওয়া হবে। তোমরা ব্লকের সিডিপিও অফিসে চলে যাও, ঠিক আছে। সেম অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু এখানে সেম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, কি কারণে এখানে তোমার নামটি বাদ গিয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। তোমাদেরকেও কিন্তু সেম একই ডেটে কিন্তু দেখা করতে হবে, যেমনটা বললাম তোমাকে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 12/11/2024 থেকে 21/11/2024 মধ্যে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে দেখা করতে হবে। তো আমি দুটো পিডিএফ দেখালাম, প্রত্যেকটি পিডিএফ ধরে ধরে দেখানো সম্ভব নয়, কারণ আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে অনেকগুলি ব্লক রয়েছে এবং প্রচুর পিডিএফ কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের নিজের নিজের পিডিএফ যেগুলি অর্থাৎ নিজের নিজের ব্লক যেগুলি, সেই পিডিএফ গুলি তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে। কিভাবে ডাউনলোড করবে, তোমাদের পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ পশ্চিমবর্ধমান.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যাবে, তাহলে কিন্তু এই পিডিএফ গুলি তোমরা একে একে পেয়ে যাবে। এর পরের পেজেও কিন্তু আরো কিছু রয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমরা খুব সহজে এই পিডিএফ
পিডিএফ গুলি পেয়ে যাবে কোথা থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। সেই গ্রুপে আমরা এই প্রত্যেকটি পিডিএফ ডাউনলোড করে তোমাদের এই আইসিডিএস প্রজেক্টের নাম লিখে কিন্তু সেখানে দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা নিজের পিডিএফটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের নামগুলি চেক করে নিতে পারবে যে কার কার নাম এখানে রিজেক্ট লিস্টে এসছে এবং কি কারণে তোমাদের এখানে রিজেক্ট লিস্টে নামগুলি এসছে, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু নিজেদের যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু এই 21/11/2024 এর মধ্যে ব্লক অফিসে চলে যাও, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের জেলাতে কিন্তু লিখিত পরীক্ষা হতে চলেছে। এই ডেটের মধ্যে তোমরা গিয়ে যদি তোমাদের ভুলগুলি সংশোধন না করো তাহলে কিন্তু তোমরা লিখিত পরীক্ষাতে বসতে পারবে না, ঠিক আছে। এছাড়া যারা পশ্চিম বর্ধমান জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনের দিনেই কিন্তু তোমাদের পরীক্ষা, খুব বেশি টাইম নেই। তোমরা আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস রয়েছে, ম্যাথের ক্লাস রয়েছে এবং অন্যান্য ক্লাস রয়েছে, সেই সকল ক্লাসগুলি তোমরা করে নাও। তার জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু একটি প্লে লিস্ট করা আছে, দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি বলে, ঠিক আছে, আইসিডিএস নিয়োগ বলে, সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে, সেই সকল ক্লাসগুলি করতে থাকো। এছাড়াও তোমাদের পরীক্ষার আগে যত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলি কিন্তু আমরা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।